মানিকগঞ্জের সেরা মিষ্টি। অফিসের নবান্ন উৎসবে যাচ্ছি মানিকগঞ্জ। আমাদের অফিসের একটি অনুষ্ঠান, নবান্ন উৎসব, মানিকগঞ্জ কালিঙ্গা নদীর তীরে, একদমই নদীর পাড়ে। সাঁতার কাটতে পারবেন চাইলে, যারা সাঁতার পারেন। তার পাশাপাশি এখানে চলতেছিল বাউল সঙ্গীত, মানিকগঞ্জের স্থানীয় বাউল গান। গানের পাশাপাশি আরও ছিল বাচ্চাদের জন্য বিস্কিট দৌড়। তো চলুন আমরা দেখি বিস্কিট খেলা। বাচ্চাদের বিস্কিট খেলা শুরু হতে যাচ্ছে একটু পরই। তো বাচ্চারা এখন রেডি, বাচ্চাদের জন্য বিস্কিট দৌড় শুরু হয়ে গেল। বাচ্চারা ভালোই দৌড়ে চলে আসছে। তবে এখানে একটা ব্যাপার ছিল যে যারা বিস্কিট নাড়াচ্ছিল তারা একটু বেশি নিচু হয়ে গেছে। তো একটা পিচ্চি এই মুখে নিয়ে ফেললো, দিল এক দৌড়। আর এদের তো খুবই বাজে অবস্থা। একটা পেরে গেছে, ও খুব তাড়াতাড়ি নিয়ে দৌড় দিয়ে দিয়েছে, বাকিরা চেষ্টা করতেছে। পিঠা উৎসব, পিঠা চলতেছে এখানে, পিঠা ভাজতেছে, ইস্পাহানের সজনে পিঠা। আরো আছে সেই পুরোনো দিনের বায়োস্কোপ। আমি ছোটবেলায় কখনো বায়োস্কোপ দেখিনি, তাই আজকে সুযোগ যেহেতু পেয়ে গেলাম, কলিগ প্লাস বন্ধুদের নিয়ে বায়োস্কোপে একটু চোখ বুলালাম আর কি। গ্রামের হস্তশিল্প, মৃৎশিল্প আসছে, কাজের জিনিস, গ্রামের হলে কাজের জিনিস পুলাও আছে। এখানে চাচা গ্রামের কিছু জমিতে চাষাবাদের যন্ত্রপাতি নিয়ে আসছে, যেগুলো এখন আর সব জায়গায় ব্যবহার হয় না। এটা মজা, এটা ছোটবেলা বাবা নিয়ে আসতো, তখন খাওয়াম। এই বাদামটার কথা বলতেছিলাম, এটা বাবা ছোটবেলা নিয়ে আসতো। আর মিষ্টি আমার খুব প্রিয়। এরপর আবার পিঠার কাছে চলে গেলাম পিঠার জন্য, কারণ তখন পিঠা পাইনি। এবার দেখা যাক এবারও পিঠা পাই কিনা। মনে তো হচ্ছে পাবো না, যত বড় লম্বা লাইন আর ভিড়। খেলা দিচ্ছ তুমি? বিস্কিট দৌড়ে জিতছো? পুচকি কিউটটা নাকি বিস্কিট দৌড়ে জিতছে। তো ওখান থেকে আমরা চলে আসলাম বড়দের ফুটবল খেলা। চাচি দিল শট, বাট পারলো না। তারপর শেষমেশ আমরা একটা ভাপা পিঠা পেয়ে গেলাম। একটা ভাপা পিঠা আমরা প্রায় 7 জন মিলে খেয়েছিলাম। দেখাচ্ছে মাংস ঝোল দিয়ে খাই ফেললো না, মুড়ি দিয়ে। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। সবাই আগ্রহী আছে তো, থ্যাংক ইউ। অতঃপর আমাদের আড্ডা গানের পরে আমাদের বিশেষ অতিথিরা আসলো, তারা কিছুক্ষণ কথাবার্তা বলল, কুইজ হইল, বেশ মজাই ছিল। এক স্থানীয় আপু সে কিছু মিমিক্রি করলো, তারপর ফজলুর রহমান বাবু তার কণ্ঠে শোনা হলো তার স্পেশাল একটি গান।